নিজেকে পরিচয় দিতেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে। শুধু মৌখিক পরিচয় নয়, বিশ্বস্ততা অর্জনে তৈরি করেছিলেন জাল সরকারি গেজেটও। কিন্তু শেষ রক্ষা হয়নি। ডিবি পুলিশের জালে ধরা পড়েছেন ডক্টর আরিফ চৌধুরী নামে এই প্রতারক। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, আরিফ চৌধুরী সরকারের গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছেন বিপুল অর্থ। এটা আমাদের সরকারি গেজেট। এই গেজেট প্রজ্ঞাপনেও সে নিজেকে আরিফ মহিউদ্দিন সে নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে একটা গেজেট পোস্ট করছে, যেখানে সিগনেচার দেখাচ্ছে যে নাসিমুল গনি স্যারের। আসলে অরিজিনাল ঘটনা স্যার, এটা অন্য একটা গেজেট হয়েছিল, যেটা প্রকৃত গেজেট। সেই গেজেটটা ঠিক রেখে সে এডিট করে এটা সে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে সেটা পাঠাচ্ছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। গোয়েন্দা প্রধান জানান, এর আগেও এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। সে বাংলাদেশ ব্যাংকে চিঠি লিখেছে তাকে 1000 কোটি টাকা লোন দেওয়া। তার মোবাইল প্রাথমিকভাবে যাচাই বাছাই করে আমরা অসংখ্য প্রতারণা নিয়ে পেয়েছি। তাকে আমরা আটক করে নিয়ে এসেছি। এখন জিজ্ঞাসাবাদে তাকে আমরা এইসব তথ্য পাচ্ছি, তাকে আরো জিজ্ঞাসাবাদ তাকে আইনের আওতায় নিয়ে হবো। ঈদকে কেন্দ্র করে ফাঁকা ঢাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক ছিল বলে জানিয়েছেন তিনি। বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে দিনে 80টি এবং রাতে 40টি গোয়েন্দা টিম দায়িত্ব পালন করছে। যে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া, যে আবাসিক এলাকায় যাবে সিকিউরিটি গার্ডদের সঙ্গে কথা বলবে, বিভিন্ন মার্কেটে যাবে সিকিউরিটি গার্ডদের সঙ্গে কথা বলবে, বা আবাসিক এলাকায় গেলে, নির্জন এলাকায় গেলে গাড়ির যেন হুটারটা বাজায়, অ্যাটলিস্ট বিকন লাইটটা যেন বাজায়, তাতে সন্দেশ। আমরা পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছি। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।